নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি। আমরা সবাই জানি এই জাগতিক জীবন একদিন শেষ হবে, কিন্তু মৃত্যু কি সবকিছুর সমাপ্তি, নাকি এটি কেবল একটি দরজা যা পার হলেই শুরু হয় এক নতুন অনাবিষ্কৃত যাত্রা? আমাদের কোনো ধারণাই নেই, তবুও আমাদের মনে সাহস জাগে, যদি একবার মৃত্যুর পরের জগৎটা ঘুরে আসা যেত। এই আলোচনায় আমরা কোনো কল্পকথা বা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলবো না। আমরা আমাদের শাস্ত্রীয় ভাণ্ডার, বেদ, উপনিষদ, শ্রীমদ্ভাগবত ও শ্রীমদ্ভাগবতের আলোকে সেই অদেখা জগতে প্রবেশ করব। আমরা দেখব আত্মার সেই যাত্রা কেমন এবং আমাদের গন্তব্যই বাকি। চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি, এই শিরোনামটিকে মাথায় রেখে আসুন শুরু করা যাক আমাদের এই মহাজাগতিক অভিযান। যাত্রা শুরুর মুহূর্ত, যখন শরীর কেবল পোশাক বদলায়। মৃত্যুর পরের জগৎকে দেখতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে আমরা কে এবং এই যাত্রা কিভাবে শুরু হয়। আমরা কেবল এই রক্ত মাংসের শরীর নই, আমরা হলাম আত্মা, যাকে শাস্ত্রে দেহী বা দেহের অধিকারী বলা হয়েছে। মৃত্যু হলো কেবল দেহের পরিবর্তন, আত্মার নয়। যখন মৃত্যু আসে তখন আত্মা তার স্থূল শরীর গ্রোস বডি ছেড়ে বেরিয়ে আসে এবং তাকে ঘিরে থাকে তার সূক্ষ্ম শরীর সাটল বডি, অর্থাৎ মন, বুদ্ধি ও অহংকার। ঠিক যেমন একজন মানুষ পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা জীর্ণ স্থূল শরীর ত্যাগ করে। এই বিষয়ে শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে প্রথম যে সান্ত্বনা দেন, সেখানে এই প্রক্রিয়ার সহজ বর্ণনা আছে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নোবানি গৃহণাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যানি সংজাতি নোবানি দেহি। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 22 নং শ্লোক। অর্থাৎ মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করে। সুতরাং চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি। এই যাত্রায় আমরা আত্মা হিসেবে বের হই। আমাদের সঙ্গে থাকে কেবল আমাদের মন, বুদ্ধি এবং আমাদের সারা জীবনের কর্মফল। এই 3টি জিনিসই আমাদের যাত্রার গাইড এবং আমাদের গন্তব্যের টিকিট। গন্তব্যের টিকিট শেষ মুহূর্তের চেতনা ও কর্মের প্রভাব। মৃত্যুর পরের জগতে আমরা কোথায় যাব তা স্থির করে আমাদের জীবনের চূড়ান্ত চেতনা। অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে আমাদের মন কি ভাবছে? আমরা কি কোনো পার্থিব বিষয় নিয়ে উদ্বিগ্ন, নাকি আমাদের মন ভগবানের পায়ে নিবন্ধ? এই জগৎকে ভবাটবি বা ভব অরণ্য বলা হয়। আপনি জীবনের শেষ মুহূর্তে যে পথ ধরে হাঁটছিলেন, সেই পথই আপনাকে মৃত্যুর পর আপনার গন্তব্যে পৌঁছে দেবে। এটি প্রকৃতির এক অলঙ্ঘনীয় নিয়ম। এই নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রীকৃষ্ণ বলেন, জং জং বাপিস্মরণ ভাবং তত্ত্বযোত্যন্তে কলেবর্ণ তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাবভাবিত। শ্রীমদ্ভগবদ্গীতার 8ম অধ্যায়ের 6 নং শ্লোক। অর্থাৎ মৃত্যুকালে মানুষ যেই ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, হে কৌন্তেয়, সর্বদাই সেই ভাবে ভাবিত হওয়ার ফলে সে সেই ভাবই প্রাপ্ত হয়। এই শ্লোকটিই আমাদের পুরো যাত্রার টিকিট। আপনি সারা জীবন কি করেছেন তা বড় কথা নয়, বড় কথা হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আপনার মন কোন অবস্থায় ছিল। সুতরাং চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি। এই ভ্রমণে আমরা দেখতে পাই মৃত্যুর পরের জগতের দরজাটি আমাদের কর্ম ও শেষ চেতনার দ্বারা উন্মোচিত হয়। এই চেতনা আমাদের বহন করে নিয়ে যায় আমাদের গন্তব্যের দিকে। পরলোকের ভিন্ন ভিন্ন স্তর, গতির উপর গন্তব্য। আমরা এখন প্রবেশ করছি মৃত্যুর পরের জগতের মূল অংশে। এই জগৎ কিন্তু একমুখী নয়, এটি বহু স্তর বিশিষ্ট। আত্মা কোথায় যাবে তা নির্ভর করে সে এই জীবনে কি ধরনের প্রাকৃতিক গুণের সত্ত্ব, রজ ও তম অধীনে ছিল। গীতায় এই ভিন্ন ভিন্ন স্তরের গতির কথা বলা হয়েছে। যোদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলং জাতি দেহভৃত তদোত্তমবিদান লোকান্লান প্রতিপদ্যতে রজসী প্রলং গতা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমস মুরজনীজু জায়তে। শ্রীমদ্ভগবদ্গীতার 14 অধ্যায়ের 14 ও 15 নং শ্লোক। এই শ্লোক 3টি আমাদের মৃত্যুর পরের জগৎ থেকে ঘুরে আসার 3টি ভিন্ন পথ দেখায়। সত্যগুণী জগৎ, স্বর্গাদি উন্নত লোক, যারা সত্যগুণে পবিত্রতা, জ্ঞান, ধর্ম, উন্নতি লাভ করে দেহ ত্যাগ করেন, তারা স্বর্গের মতো উন্নত ও নির্মল লোকে গমন করেন। সেখানে কেবল আনন্দ ও উন্নত ভোগ থাকে। তবে এটি স্থায়ী ঠিকানা নয়,
পুণ্য শেষ হলে আবার ফিরতে হয়। রজগুণী জগৎ মনুষ্য লোক, যারা রজগুণে কর্মের প্রতি আসক্তি, ধন সম্পদ, প্রতিপত্তি আচ্ছন্ন থাকেন, তারা মৃত্যুর পর আবার এই মর্ত্যালোক বা মনুষ্য লোকেই ফিরে আসেন। তাদের যাত্রা শুরু হয় আবার নতুন করে, নতুন কর্ম, নতুন আসক্তি। তমগুণী জগৎ নরকাদি নিম্ন লোক, যারা তমগুণে আলস্য, অজ্ঞানতা, পাপকর্ম আচ্ছন্ন থাকেন, তারা মৃত্যুর পর মূর্জনী বা নরকের মতো নিম্ন স্তরে প্রবেশ করেন। এটি হলো কঠিন পরীক্ষা ও প্রায়শ্চিত্তের স্থান। এগুলি হলো আমাদের ঘুরে আসার পর আমাদের অস্থায়ী গন্তব্য, পরম গন্তব্য, যেখানে গেলে আর ফিরতে হয় না। আমরা দেখলাম মৃত্যু পরবর্তী জগতের বেশিরভাগ স্থানই হলো অস্থায়ী। স্বর্গ বা নরক সবই শেষ হয় এবং আমাদের আবার ফিরে আসতে হয় এই দুঃখের জগতে। কিন্তু এই মহাবিশ্বের বাইরেও একটি জগৎ আছে, যা হলো আমাদের আসল চিরন্তন ঠিকানা। এই জগৎকে বলা হয় পরম ধাম বা আধ্যাত্মিক জগৎ, বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবন। এই জগৎটি ক্ষণস্থায়ী নয়, এটি চিরন্তন, আনন্দময় এবং জ্ঞানময়। আমাদের চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি, এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত সেই জগতে স্থায়ীভাবে পৌঁছানো। কারণ এই ধাম একবার লাভ করলে আর এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না। শ্রীকৃষ্ণ সেই ধামের বর্ণনা দিয়েছেন। ন তদ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাপক যোদ গতা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ৬ নং শ্লোক। অর্থাৎ সেই ধামকে সূর্য, চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশিত করতে পারে না। যে ধামে গেলে আর ফিরে আসতে হয় না, সেটিই হলো আমার পরম ধাম। এই পরম ধাম হলো সেই স্থান যেখানে আমাদের আত্মা তার চিরন্তন আনন্দ লাভ করে। এই ধামে যাওয়ার টিকিট কেবল একটি, তা হলো নিঃস্বার্থ ভক্তি, অহেতুকী প্রেম এবং কৃষ্ণ চেতনা। ফিরে আসার কারণ, কেন আমরা বারংবার একই পথে ঘুরপাক খাই? চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি, এই শিরোনামটি নিয়ে আমরা এতক্ষণ যে যাত্রা করলাম, তাতে আমরা বুঝলাম আমাদের বারবার ফিরে আসার কারণ হলো আমাদের আসক্তি এবং ভুল নির্বাচন। আমরা প্রতিবার অস্থায়ী গন্তব্যকে স্থায়ী বলে মনে করি। জীব হিসেবে আমরা স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতাকে আমরা ব্যবহার করি ভুলভাবে, ভগবানকে ভুলে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন থাকি। এই ভুল করার কারণেই আমরা বারবার মৃত্যুর জালে আটকে পড়ি। আপনি যদি আপনার গন্তব্যের ঠিকানা ভুল দেন, তবে গাইড তো আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবেই। সুতরাং এই যাত্রা থেকে শিক্ষা এটাই যে, আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে আমরা মৃত্যুর শেষ মুহূর্তে কেবল সেই পরম পুরুষকে স্মরণ করতে পারি। কারণ শেষ মুহূর্তের সেই চেতনা এই দুঃখময় জগৎ থেকে আমাদের চিরতরে মুক্তি দিতে পারে। আনন্দের পথে আপনার অঙ্গীকার। বন্ধুরা, আজকের এই আলোচনা আমাদের দেখালো যে, চলো মৃত্যুর পরের জগৎ থেকে একটু ঘুরে আসি, এই অভিযানটি কেবল একটি ইচ্ছা নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনার এই সত্যের সন্ধান যেন কখনোই থেমে না যায়, এই কামনা করি। এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা ও তার শাস্ত্রীয় ব্যাখ্যায় আলোচনা শুনতে প্রতিদিন রাত ৮টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এই চ্যানেলে আমরা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা করি। আমাদের জীবনে যদি কখনো সঠিক পথের দিশা প্রয়োজন হয়, তবে এই আলোচনা আমাদেরকে সেই পথের আলো দেখাবে। এই আলোচনা আপনাদের হৃদয়ে যদি সামান্যতম আনন্দ সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আমরা শ্রীমদ্ভাগবতে দেখলাম, জীবনের মূল লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা। তাই দ্বিধা করবেন না, আপনার মনে আসা যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কমেন্ট করে জানিয়ে দিন। আপনার একটি প্রশ্নের মাধ্যমেই আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব এবং শাস্ত্রের আলোকে সেই তত্ত্বের বিশ্লেষণ করতে পারব। আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করে তাদেরকেও এই সুখের সন্ধানে অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ।